তো আমরা হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি একটু আগেই, অনেকেই বেরিয়ে গেছে আরও আগে। আচ্ছা, আমরা কোনটা দিয়ে গেলে সুবিধা হবে? মেন রোড ধরবো, নন্দকুমার। হ্যাঁ, আপনি এই তাজপুর যে ব্রিজ আছে, হ্যাঁ, চলে যেতে পারেন। ওটা দিয়ে রাস্তাটা ভালোভাবে তাড়াতাড়ি হবে কি? আপনার যে চাউলগুলো দিয়ে আপনারা যদি আসেন, ওই রাস্তাটা খারাপ হবে। এইটা দিয়ে তাজপুরটা কাছে হবে? তাজপুরটা কাছে হবে, কিন্তু আপনাকে ঘুরে সেই তো হাই রোডে যেতে হবে না? হাই, তার আগে আমি পৌঁছে যাব। এখান দিয়ে তাজপুর কি সোজা রাস্তা? ওই সাইড দিয়ে আপনারা যে সাইড দিয়ে করে বেঁকে আসছেন, এসে আপনার লেফট সাইডে করে বুঝলেন, হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে আবার আপনাকে লেফটে করে যেতে হবে। ঠিক আছে, মানে এদিকেই যেতে হবে এখন? ও, অন করেছিস? তো চলো, আমরা হোটেল থেকে বেরিয়ে গেলাম, আমরা একটু আগেই বেরিয়ে গেলাম। ওরা আর আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যে বেরোবে। ভাবছি যাওয়ার সময় তাজপুর হয়ে বেরিয়ে যাব, আমরা তাজপুর হয়ে বেরিয়ে যাব, মেন রোডটা ধরবো তাজপুর হয়ে, কারণ এইদিকে রাস্তাটা অতটা ভালো নেই, খুব ভাঙাচোরা রাস্তা। দেখি তারপরে চাউল খোলা হয়েও যেতে পারি। অন্য একটা রাস্তা দিয়ে যাচ্ছি, এটাই নতুন, মানে একটা ব্রিজ বানিয়েছে ওই মেরিন ড্রাইভের, যেটা এটা হচ্ছে জলধা ব্রিজ। এদিকে আসিনি আগে কোনো দিন। একদম সমুদ্রের লাগোয়া মোহনা এদিকে। এখান থেকে তাজপুর সমুদ্র সৈকত 4 কিলোমিটার, শঙ্করপুর সি বিচ 7 কিলোমিটার, আর বালিশাই হচ্ছে 6.5 কিলোমিটার। আমরা তাজপুর হয়ে চলে এলাম, অনেক তাড়াতাড়ি চলে এলাম। ওদিকে রাস্তাটা এরকম, যদিও কালকে সব চেক আউট করছিল, ওই জন্য ক্রাউড ছিল রাস্তায়। রাস্তাটাও ভালো এইদিকে, ওদিকে রাস্তাটাও খারাপ ছিল। এদিক দিয়ে গেলে তাড়াতাড়ি পৌঁছে যেতাম আমরা। সামনে বাছুর চলে এসেছিল একটা। এই রাস্তাটা একদমই নতুন করেছে মনে হচ্ছে। ভালো রাস্তা।
আমরা মেন রোডে চলে এলাম, দেখো কত তাড়াতাড়ি, অনেক তাড়াতাড়ি চলে এলাম আমরা। যেখান দিয়ে ঢুকেছিলাম আমরা চাউলখোলা থেকে এখানে ডিস্টেন্স আমার কিছু বেশি না, সামান্যই হবে। চাউলখোলা 6 কিলোমিটার, ও 6-7 মিনিট লাগবে যেতে, হয়তো ম্যাক্সিমাম 10 মিনিট। তো আমরা কালকে যে রিসর্টটাতে ছিলাম, মোহনা বিচ রিসর্ট, খুবই ভালো, মানে কিছু নেই, খাওয়া দাওয়া থেকে শুরু করে ইলাহি থাকার ব্যবস্থা, যেটা তোমাদের দেখিয়েছি কালকে, তো খুবই ভালো। সুইমিং পুল আছে সামনেই, মানে সমুদ্র, এমন কিছু অনেকটা দূরেও হাঁটতে হয় না, খুবই কাছাকাছি। জোয়ার এলে তো একদম সামনাসামনি জল চলে আসে। তো আমাকে যেটা করতে হবে, আমাকে এখন ফুয়েল আপ করতে হবে, যাবে এখন নন্দকুমার অবধি চলে যাবে আরামসে, যা তেল আছে আমার কাছে। তো দেখি কোথাও একটা ফুয়েল আপ করে নেবো ফেরার সময়। তো চলো আস্তে আস্তে এগিয়ে যাই। এখন সময় হয়েছে 2:20, আমরা নন্দকুমার ঢুকছি, মানে এসেই গেছি নন্দকুমার। তো এখানে একটু দাঁড়াবো, আমরা দাঁড়িয়ে জল ফল খাবো, তারপরে আবার আমাদের রাইড স্টার্ট করব। তো আমরা আগে বেরিয়ে এলাম ঠিকই, কিন্তু মানে আমার আগে বেরিয়ে আসতে একদম ইচ্ছা করেনি। তো অ্যাডভেঞ্চারাস বাঙালি সমস্ত যারা রাইডার আছে তাদের সাথে রাইড করতে খুবই ভালো লাগে, আর সবাই এত ভালো, মানে মানে কিছু বলার নেই আর কি, অ্যারেঞ্জমেন্টটা যা সুন্দর করে, তো খুবই ভালো লাগলো। কিন্তু আমাকে একটু আগে বেরিয়ে আসতে হলো, তো একসাথে এলে আরও কিছুটা সময় থাকতে পারতাম। তো আবার নেক্সট রাইডে কোথাও দেখা হবে, নেক্সট যে রাইড হবে আবার তাতে দেখা হবে। তো থ্যাঙ্কস টু অ্যাডভেঞ্চারাস বাঙালি, এইরকমভাবে মানে এইরকম সুন্দর সুন্দর রাইডগুলোকে উপহার দেওয়ার জন্য আমাদেরকে। তো আমরা আশা করে থাকবো আরও যাতে এরকম ভালো ভালো রাইড আমরা করতে পারি। তো আমরা নন্দকুমার পৌঁছে গেছি। এখন আমরা বাঁদিক নিয়ে নেবো কোলাঘাট, এদিক দিয়ে সোজাও হলদিয়া যাওয়া যায়, ডান দিক দিয়েও হলদিয়া যাওয়া যায়। তো আমরা কোলাঘাটের দিকে ঢুকে গেলাম। এখানে কোথাও একটা দাঁড়াবো, একটু জল ফল খাবো, ছাওয়া দেখে একটু দাঁড়াবো, একটু ছাওয়া দেখে দাঁড়াচ্ছি সানি। হ্যাঁ, যেখানে ছাওয়াই নেই কোথাও, একটু ছাওয়া দেখে দাঁড়াচ্ছি কোথাও। শুধু ছাওয়া না, একটা দোকান দেখেও দাঁড়াতে হবে, জল ফল খাবো। কালকের থেকে গরমটা একটু কম লাগছে, কেন জানি না, মানে সেরকম লাগছে না গরম। রাস্তা মোটামুটি আজকে ফাঁকাই ছিল, তো কন্টিনিউ আমরা বেশ ভালোই এসছি। প্রায় 1টা নাগাদ বেরিয়েছিলাম আমরা, তো ভালোই এসছি আমরা। এখন সময় হয়েছে 3:00, আমরা কোলাঘাট ঢুকছি। কোলাঘাটে আর দাঁড়াবো না আমরা,
আবার পরে কোথাও একটু দাঁড়াবো, যদি মানে দরকার হয় তাহলেই দাঁড়াবো, নাহলে বেরিয়ে যাবো সোজা। কোলাঘাট থেকে আর ঘন্টাখানেক মতন লাগবে আমাদের বাড়ি যেতে। তো নন্দকুমারে আমরা দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ, 15-20 মিনিট মতন দাঁড়িয়েছিলাম। তো তারপরে আবার ওখানে জল ফল খেয়ে তারপর আবার রাইড স্টার্ট করলাম। বাঁদিক দিয়ে চলে গেল, হলদিয়া চলে যাবে বাঁদিক দিয়ে গেলে। এই হলদিয়া বলছি, সরি, খড়গপুর চলে যাবে, বোম্বে রোড, মুম্বাই রোড, মুম্বাই চেন্নাই হাই রোড যেটা এদিকে। তো আমরা এখন কলকাতার দিকেই যাব। দাঁড়াতে লাগবে না, এগিয়ে যাবো। আমরা কোলাঘাটকে ছেড়ে এগিয়ে যাচ্ছি, আমরা কোলাঘাটে দাঁড়াবো না। আমার পিলিয়ানকেও জিজ্ঞাসা করে নিলাম একবার যে দাঁড়াতে হবে কিনা, বললো না এগিয়ে চলো। যাই, এগিয়েই যাই। এরকম রাস্তা ফাঁকা পেলে আশা করি আর ঘন্টাখানেকের মধ্যেই ডানকুনি আর 58 কিলোমিটার। তো ডানকুনি আমাদের বাড়ি, আমাদের লাস্ট ডেস্টিনেশন। ওইখান থেকে 58 কিলোমিটার দেখাচ্ছে। এই ব্রিজটা খুব সুন্দর লাগে, মানে রূপনারায়ণ নদীও খুব বড় নদী এখানে। রূপনারায়ণের ওপরে ব্রিজটা, ওদিকে ওইটা রেলের ব্রিজ, ওইটা ট্রেন। তো বড় নদী এটাও খুব। এটা গিয়ে আমাদের যে গঙ্গা, ওই গঙ্গাতেই মিশছে, ওটা গঙ্গাতেই মিশছে।
এখন সময় হয়েছে 3:45। তো আমাদের যেখান থেকে ফার্স্ট মিট আপ হয়ে রাইড স্টার্ট হয়েছিল ধুলাগড়, তো আমরা ধুলাগড় টোল জাস্ট ক্রস করলাম। এখান থেকে আর আধা ঘন্টা ম্যাক্সিমাম লাগতে পারে, ম্যাক্সিমাম। যদি রাস্তায় ট্রাফিক থাকে তাহলে আধা ঘন্টা, নাহলে তাও লাগবে না আমাদের ডানকুনি পৌঁছাতে। দেখে যা মনে হচ্ছে ট্রাফিক আছে। ঠিক আছে, চলো। তো এখন সময় হয়েছে 4:00। আমরা বাড়ি পৌঁছে গেছি, আমি আর সারি বাড়ি পৌঁছে গেছি। তো চলো, ব্লগটা যদি ভালো লাগে দেখবে সবাই এবং শেয়ার করবে আর সাপোর্ট করো আমাদেরকে। তো আজকের মতন টাটা, আবার দেখা হবে নেক্সট ব্লগে।